আল্লাহ কত বড় দয়ালু হাবাব, আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। মা তার ছেলেকে যত না ভালোবাসে তার হাজার হাজার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? একটু জোরে বলুন না কে? এই চোখ দুটো দিয়েছেন কে? হাত দেওয়ার মালিক কে? আপনার আমার শরীরটা দিয়েছেন কে? এই শরীরের মধ্যে দুটো কিডনি আছে, আপনারা জানেন তো? এ বাবা, এই কিডনির কাজ কি? আপনি সারাদিন যেটা খাবেন পানি, ওটাকে সুন্দর করে ছেকনা করে বের করে দেওয়ার মালিককে আল্লাহ, তাই কি না? এটা কে দিয়েছে? আল্লাহ তো একটা দিতে পারতো, একটা দিলেই তো বান্দা বেঁচে যেত, কিন্তু আল্লাহ দুটো দিল কেন? কারণ আছে না নাই? কোনো রকম যদি একটা কিডনি যদি এদিক ওদিক হয়ে যায় তো আর একটা কিডনি দিয়েও আমার বান্দা বেঁচে থাকতে পারবে। আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বাবা। তাই তো আমাদের সব থেকে বড় দুশমন কে গো? ইবলিস। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমি এত তোমার ইবাদত করলাম, 950 বছর ইবাদত করার পরে আজকে তুমি আমাকে শয়তান বলে দিলি। হ্যাঁ, তো শয়তান যখন করিয়ে দিলি তো আমাকে 3টে পাওয়ার দাও। কি পাওয়ার নেবে? বলে আমি যেন কিয়ামত পর্যন্ত না মরি, দিয়ে দিলাম। আর কি নেবে? বলে প্রত্যেকটা তোমার বান্দা বান্দির জানে রগে রগে চলতে পারে, সেটা দাও, দিয়ে দিলাম। আর কি নেবে? বলে তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবো। তো জ্বালি যা, জ্বালি যা। শয়তানকে দায়িত্ব দিয়ে দিল, আর শয়তান মনে মনে গুজে কি হনু রে। আল্লাহ বলে, এই এদিকে আয়। আবার কি হলো? হ্যাঁ, তোকে দায়িত্ব দিল মা, তুই মনে করছিস কি হনু রে? আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবিনি? কত বড়? ধর আমার বান্দায় 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? হ্যাঁ, এক বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিন। 1 দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা যদি আল্লাহ জীবনেও কোনোদিন অন্যায় করবো না, ত্রুটি করবো না মাওলা। মাবুদার অন্যায় করবো না, ত্রুটি করবো না, তোমার কাছে তওবা করি। আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমি তওবায়ে নাসুহ করছি, আর জীবনেও কোনোদিন অন্যায় হবে না, কোনোদিন ত্রুটি হবে না, কোনোদিন আমি ভুল করবো না। মাবুদ তুমি ক্ষমা করো। আল্লাহ বলে, বান্দারে একবার যদি আমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, আমি আমার বান্দার 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার জীবনে যত গুনাহ আছে আমি 1 ঘন্টায় আমার বান্দাকে ক্ষমা করে দিই। শয়তান বলছে, আল্লাহ এত অন্যায় করলো আর তুমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলে? আল্লাহ বলছে, আমি করবো না তো তুই করবি বল। কিন্তু মুসলমান দরদি, আমরা আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, আর না চিনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। দুর্দিন না সুদিন? কথা কান। আজকে মুসলমানদের এত দুর্দিন বিগত এত দুর্দিন ছিল না বাবা। আজকে কখনো কোন টাইমে বলছে মুসলমান থব না, আবার কখনো বলছে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব, আবার কখনো বলছে মুসলমানদেরকে মেরে দেব, আবার কখনো বলছে মুসলমানদের মাদ্রাসাকে বন্ধ করো, আবার কখনো বলছে মুসলমানদের মসজিদ থব না। বলছে কিনা? কথা বলেন। এই দেখেন, আপনারা জানেন বাঁকুড়ার মানুষ, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কটা? 87। 1 নম্বর হলো মুসলমানদের মেন গাইড বুক যে মাদ্রাসা, ওটা বন্ধ করতে হবে, 1 নম্বর কেস। দ্বিতীয়, মুসলমানদেরকে দেশে রাখা যাবে না। এই করে 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 87টা কেস বাবা। কিন্তু গত 25শে অক্টোবর
47টা কেস মকুব হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। 47টা সুপ্রিম কোর্ট মকুব করে দিয়েছে। তার মধ্যে সবথেকে বড় কথা হলো মাদ্রাসা বন্ধ করতে হবে। কেন? ওরা জানে যে মুসলমানদের যে মেন গাইড বুককে মজবুত করা হয় মাদ্রাসায়, সে গাইড বুকটা কি? কোরআন। তো এই কোরআনকে যদি নষ্ট করতে হয়, কোরআন পড়া যদি বন্ধ করতে হয়, তাহলে সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করো। আর এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, অটোমেটিক কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। এ বাবা, এই দেখেন বিহার, পাটনা, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, কয়েকটা রাজ্যে বাবজি হাইকোর্টে তারা বিচার দিল, কেস করলো মাদ্রাসার বিরুদ্ধে। কিন্তু হাইকোর্টের যারা জজ, তারা কিন্তু ফাইসালা দিতে পারেনি। ওটাকে গড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লির সুপ্রিম কোর্টে। শুনলেন ভালো করে মুসলমানরা? দিল্লির সুপ্রিম কোর্টে, দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী, যিনি আপনার জজ মহোদয়, তিনি বলে দিয়েছেন গত 25শে অক্টোবর 2024 কি বলেছে? বলে শোনে না, ভারতবর্ষের যত মাদ্রাসা আছে সব বৈধ। পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই যে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। সুপ্রিম কোর্টের জজ বলে দিল ভারতবর্ষের একটাও মাদ্রাসা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। তারপরেও বাপ বেঈমানদের মাথায় টনক পড়ে গেল বাবা, বুঝি হ্যাঁ রে, এ তো মাদ্রাসা বন্ধ করা গেল না, তাহলে কি করব? বলে মুসলমানদের ওয়াকফ বোর্ডে হাত মার। ওয়াকফ বোর্ড বুঝেন তো? এ বাবা, যে ওয়াকফ বোর্ডে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত জড়িয়ে আছে বাবা। আজকে মসজিদ ওয়াকফের সম্পত্তি, মাদ্রাসা ওয়াকফের সম্পত্তি, ঈদগাহ ওয়াকফের সম্পত্তি, গোরস্থান ওয়াকফের সম্পত্তি। ওরা বাবজি আমাদের দেশে ওয়াকফ সম্পত্তির 22 জন মুসলমান, 22 জনই কমিটিতে আছে। ওরা ওটাকে ছক করে আইন পাস করতে চাইছে যে মুসলমানদেরকে দিব 10টা আর আমরা নিব 12টা। অত সহজ? তুমি কে হে তুমি? মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তো তুমি লাখ গলিয়ে কমিটি গঠন করবা, মুসলমানদের সম্পদ মুসলমানরা দেখবে, তুমি কে বন্ধু? এ দেখেন বাপ, আজকে তারা শুনেলেন খোদা না খাস্তা যদি তারা ওয়াকফের বিল পাস করে ফেলে, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার বাপকে গোরস্থানে মাটি দিতে পাবেন না। কেন? মাটি দিতে হলে কাগজ করে দিল্লি পাঠাতে হবে, কাগজ থেকে দিল্লি আইন পাস হবে, তারপরে আপনি মাটি দিতে পাবেন, নচেত আপনি পারবেন না। তাই তো উলামায়ে কেরাম, মুসলমানেরা এ দেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিল মাথায় কাফন বেঁধে, প্রয়োজন যদি হয় আবারও কাফন বেঁধে এই ওয়াকফ সম্পত্তিকে মুসলমানরা হেফাজত করবেই। একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, সাফ কথা, ভারতবর্ষে মুসলমানরা ভেসে আসেনি। মুসলমানদের বাপতিক সম্পত্তি ভারতবর্ষ। মুসলমানরা রক্ত দিয়েছে এই ভারতের জন্য, টন টন রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আরো টন টন রক্ত দিবে, কিন্তু এই ভারত থেকে মুসলমান কোথাও যাবে? জোরে বলুন, যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে মুসলমানদেরকে বলেছিল, ওগো মুসলমানেরা, তোমরা যে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাবা, বাংলাদেশে চলে যাবা, যে আল্লাহ পাকিস্তানে আছে, যে আল্লাহ ভারতে বাংলাদেশের জমিনে আছে, সে আল্লাহ কি বাংলা ভারতের মাটিতে নাই? সেই দিন বলেছিল, তোমরা যদি চলে যাও, তোমাদের মসজিদ গুলানে আজান দিবে কারা? তোমাদের বাপদাদার কবর গুলা জিয়ারত করবে কারা? সেই দিন মাওলানা আবুল কালাম আজাদকে সামনে বলেছিল, ও মাওলানা, জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, এই ভারতে আমাদের জন্ম
জন্ম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিটি আমাদের জন্ম, এই মাটিটি আমরা থাকবো, এই মাটি থেকে আমরা ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে উঠব। কারো বাপের দিন নাই আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। একটা কথা আপনাদেরকে শোনায়, যারা বিয়ে লাগিয়ে বেড়ায় তাদেরকে কি বলে? ঘটক। হঠাৎ একদিন বাবা একটা ঘটক বিয়ে লাগিয়েছে। বাবা একটা বিরাট বড় বাড়িতে বড় লোকের বিটি, বুঝলেন না, বিয়ে টিয়ে লাগিয়ে দিয়েছে। কোথায়? ওই সোনামুখী বাজারে। তো এই দুবরাজপুরের ঘটক কোনো কারণবশত বাবজি চলে গেছে। কোথায়? সোনামুখীতে। আর ঝড় আর বৃষ্টি শুরু, বুঝলেন না। তো হঠাৎ করে যে দৌড়তে দৌড়তে ঘটক যে ওই বাড়ির সামনে যে বেল মারছে, বেল বেল বুঝলেন তো, হ্যাঁ চলুন বেল বের করে দিয়ে বলছে, কে কে তুমি? বলে আমাকে চিনতে পারো না? বলে না। ও তাই তো, তুমি চিনবাই বা কেন? আজকে যার জন্যে তোমার মাথায় সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটি ইঁদুর। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আজকে যাদের জন্য ভারত পেল, যাদের জন্য আজকে মসনদ পেল, যাদের জন্য আজকে গদি পেল, যাদের জন্য আজকে কলম পেল, যাদের জন্য আজকে ক্ষমতা পেল, আজকে তাদের কি বলছে দেশে ধোবো না, তাড়িয়ে দেবে। এ বাবা শুনেলেন? মুসলমান দেখেছো, মুসলমানের আসল চেহারা দেখোনি। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখোনি। সমুদ্র দেখেছো, কিন্তু সমুদ্রের গভীরতা মাপনি। কি বলছেন আপনারা বলুন? আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, মুসলমানরা ইসলামের জন্যে, আরে ইসলাম হলো আল্লাহর, কোরআন হলো কার? আল্লাহর। এই ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। কে? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা। তারা যখন পারেনি, এই দেশের বেঈমানরাও হাজারো লক্ষ চেষ্টা করলেও ইসলাম এবং কোরআনকে মিটাতে পারবে না। একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলে বলো ইনশাআল্লাহ। নামান এর মধ্যেও কিছু লোক তুলেছে আর কিছু তুলে নেই। ওরা মনে করছে তুললে হয়তো বিপদ হবে। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? আমি বলি, শুনলেন? সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে একথা কি করেছো তুমি সব জানে সে। তাগানি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে পাখি চলবে, চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আসুন আল্লাহওয়ালা হয়ে, দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়। যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদেরকে হেফাজত করেছিল, সে আল্লাহ আছে না মরে গেছে? জোরে বলুন, আছে না মরে গেছে? সে আল্লাহ মনে হয় কমজোরি হয়ে গেছে নাকি? শক্তি কমে গেছে? ও মুসলমান না, যে আল্লাহ ছিল, আগামী এখনো আছে, আগামী তো থাকবে, বলুন ইনশাআল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন হবে যারা, মুমিনদের জানমালের দায়িত্ব নিবেন আমার আল্লাহ। তাই কিন্তু একটা দোষ মুসলমানদের আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে না, আল্লাহ চিনে না। এ বাবা, বাঁকুড়ার লোক নামাজ পড়ে নাকি?
হ্যাঁ এ বাবজি, আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি তোদেরকে বানিয়েছি বান্দা, আমার ইবাদত কর, আমার বন্দেগী কর, আমার হুকুমকে মান বান্দা। কিন্তু মুসলমান মানে না। আজকে বলুন তো বাবজি, আপনাদের বাঁকুড়া জেলার কথা বলছি না, আমাদের মুসলমানরা 98% লোক নামাজ পড়ে না। কি কথা বলেন? 98%, 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? 2%। তো কি মনে হয় এই 2% লোক যারা নামাজ পড়ে এদের নামাজ হয়? হয়ে যায়? 1% লোকের কোনো রকম নামাজ হয় বাবা, আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে বললেন? আমি বলছি চাচা মুরব্বী, হ্যাঁ এ বাবা মুরব্বী, দাড়ি পেকে গেছে, 15 বছর নামাজ পড়ে, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসরা জানে না, দোয়া কি দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, এরা কোনোদিন শিখে না, শেখার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে বলে না ওগো মুফতি সাহেব আমার হুজুর, কি বুঝলেন? হ্যাঁ মুফতি সাহেব আমার হুজুর, কোনোদিন বললাম মুফতি সাহেব আপনি তো আমাদের হুজুর মানুষ, হেড মৌলানা মানুষ, তো একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, নমাজটা ঠিক করে দিলে হতো না, সূরাগুলা ঠিক করে দিলে হতো না? জীবনেও বলে না। কেন বলে না? যদি বাই চান্স যদি মুফতি সাহেব ভুল ধরিয়ে ফেলে তাহলে মুফতি সাহেবের কাছে তার মাথা নত হয়ে যাবে, আর বাবজি বাবজি মাথা নত হয়ে গেলে আর মাথা তুলে কথা বলতে পারবে না। এ বাবা এ শোনা, আর মুফতি সাহেবরা মৌলবি সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরাগুলা ঠিক করে দিই। মৌলবীরাও বলে না। কি গো বলে? ইমাম সাহেবরা বলে। কেন বলে না? কারণ আছে, ডালমে কুচ কালা। এ বাবা ইমামের বেতন 6000, ইমামের বেতন 5000। ইমাম বুঝছে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতর নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা অজুতে নামাজ 5000 টাকা বেতন। এ বাবা ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির আল্লাহ, মাস তো শেষ, 5000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলের জামা কিনবো না ছায়া ব্লাউজ বইয়ের কিনবো, কি করবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে রে? হ্যাঁ, তো আল্লাহ বলছে ইমামকেও পিটবো আর মুসল্লিদেরকেও ফাটাবো। এ বাবা আজকে আমাদের সমাজে আছে না? জোরে বলুন। আলেমদের সম্মান নাই, আলেমদের মসজিদের ইমামদের বেতন নাই, মসজিদ করছে মার্বেল দিয়ে, টাইলস, এসি, আর ইমামের বেতনের বেলা তো দেখছি 5000। আর ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, বাথরুমের ছাদে। কি কথা কন না কেন? মুসলমান কথা বলুন, কাকে দোষ দেবেন? মোদিজি যোগীজি অমিত শাহকে দোষ দেবেন? আমরাই তো মোদিজি যোগীজি অমিত শাহ সেজে বসে আছি। আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় মুরলি করার লেগে। হয় কথা বলেন, আছে না নাই? সপ্তাহে একদিন যায়। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনাদের দিকে লটারি নাই নাকি? আছে আচ্ছা, লটারি কাটে, লটারি কেটে ভাবে টেরে গুঁজেছে যে নুঙ্গিরাতি শুক্রবারের দিন আঁকা বিক্রি যে নমাজে দাঁড়িয়ে গেছে, উঠতে গিয়ে লটারিও পড়ে গেছে, নুঙ্গিও খুলে গেছে। ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না। হ্যাঁ মুসলমান আজকে কথা বলুন, কোরআনের মানকে নষ্ট কে করেছে? মুসলমানরা করেছে। আজকে মুসলমানদের ঘরের মেয়েরা রমজান মাসে কোরআন খুলে, রমজান হয়ে গেলে 11 মাস কোরআন খুলে না, মাকড়সায় জাল পাতে, টিকটিকিতে পায়খানা করে, এদরে পায়খানা করে। কোরআনের মানকে মুসলমান মেয়েরা নষ্ট করে দিয়েছে। আর মুসলমান যুবকেরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে খেলে না? খেলে। এ যুবক
শুনে নাও, ফ্রি ফায়ার গেম খেলবা যারা, পাবজি গেম খেলবা যারা, 12টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবনের যৌবন পর্যন্ত শেষ হয়ে যাবে। যুবক, যুবক তুমি কি মরবা না? মরণ কি তোমার হবে না? আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, লরির চাকার তলে তারা চলে গেল। সন্তান বহুদিন পর বাড়ি ফিরল, সোনামুখীর বাজারে নেমে গেল, মাকে কল দিয়ে বলে মা, বলে কেন বেটা? বলে আমি দুনাজপুর নেমে গেছি, শপিং মলে ঢুকে গেছি মা, বলো তুমি কি নিবা? মা বলে বেটা রে, আমি তো তোকে অনেক দিন দেখি নাই রে। বেটা আমি তো অনেক দিন দেখি না। ও বেটা আমার কোনো জিনিসের পুরো প্রয়োজন নাই। বলে মা গো আমি 3টের মধ্যে বাড়ি ঢুকে যাব। বলে আয় রে বেটা আমি তোর জন্য আকুল হয়ে আছি বেটা। 3টে বেজে গেল, মা সুন্দর করে খাবার বানিয়েছে। কলেজার সন্তান 5 বছর 10 বছর পরে বাড়ি ফিরবে। মায়ের মনটা বড় হয়ে গেল, মায়ের বুকটা বড় হয়ে গেল। ও মুসলমান গো 4টে বেজে গেল খবর নাই, 4:30 বেজে গেল খবর পেল না। বলে স্বামী গো একটু দেও করে কলেজের সন্তানটাকে ফোনটা করুন। ফোনটা করে দিল, ফোনটা লেগে গেল। কে? বলে আমি অমুক। বলে তুমি কে? বলে চাচা আপনার সন্তান সোনামুখী থেকে বাড়ির পথে যেতে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও গো চাচা আপনি অ্যাম্বুলেন্স নিয়ে আসুন, এসে আপনার কলেজের সন্তানটাকে তুলে নিয়ে যান। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো ও গো বাঁকুড়ার মুসলমান, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সব দুটো বন্ধ হতে দেরি, দুনিয়া ছেড়ে দিতে দেরি না। তাই তো কবর প্রতিদিন আপনাকে ডাকে ডাকে রাখো। কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। দেখে দেখো ও তোর গনা যৌবন ফুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন রবি বেলা, সন্ধ্যার আগে যেদিন রবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও কারে তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙে বালাঠি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কানন্দ। ও তোমায় সাজাইয়া দেবে মালের মতো, সাজাইয়া দেবে মালের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকেতেছে
তুমি কবরের মাটি। ও মুসলমান যুবক দরদিরা, কবর তো প্রতিদিন ডাকে রে মানুষ। কবর বলে আমি কিড়ামাকুড়ির ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করবা যারা, কবর তাদের সঙ্গে সুখময় হয়ে যাবে। আর আমল যদি ভালো না হয়, কবর বড় কঠিন হয়ে যাবে। ওই কবরে অনেকের জন্য দুঃখিনী মা শুয়ে আছে, অনেকের দরুদি মা কল শুয়ে আছে, অনেকের গর্ভধারিণী মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে। আমিও কখন চলে যাব। তাই কবরকে সুন্দর তৈরি করার জন্য আসুন আল্লাহর দিনকে মেনে নি, আল্লাহর হুকুমকে মেনে নি, কোরআনকে মেনে নি, কোরআনকে মজবুত করি বাবা। আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ মাদাদ আসবে। আজ আমাদের দেশের মুসলমানেরা কোরআন পড়ে না, আমাদের দেশের মুসলমানেরা নামাজ পড়ে না, আমাদের মসজিদ গুলানে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। ও মুসলমান, আজকে এই জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে। আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, বলে হুজুর গো ইনশাল্লাহ আমরা নামাজ পড়ার চেষ্টা করব, কোরআন শেখার চেষ্টা করব, যদিও না পড়ি আমরা কাউকে পড়ার জন্য হেফাজত করব, আমরা কাউকে পড়ার জন্য সহযোগিতা করব। কোরআন জিন্দা থাকবে। আর আল্লাহ নিজেই বলে দিয়েছেন পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই আল্লাহর কোরআনকে শেষ করে দিতে পারবে। কথা বলে আল্লাহ নিজেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কেউ যদি দরুদি মুসলমান কেউ চেষ্টা যদি করে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। ভারতবর্ষের জমিনে ইংরেজি ছিল, কোরআন থবে না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সেই সময় ইংরেজ গিয়ে বলেছিল, ওগো এই মাদ্রাসার মুহতামিমকে সেই দিন বলেছিল মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আমরা কে তুমি বাঁচা বলো? বলে আমরা মাদ্রাসায় এসেছি। বলে কেন? বলে কোরআন গুলো পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব। সেই দিন বিচক্ষণ কি মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বেঈমান রে কোরআন নিবি তোরা, কাগজের কোরআন নিবি, যা কাগজের কোরআন নিয়ে চলে যা। এই দারুল উলুম দেওবন্দে কোরআনের মেশিন আছে, সেটা তোরা জানিস। আগো কোরআনের মেশিন মাদ্রাসা আছে না নাই? জোরে বলুন। ইংরেজ আবার বলছে কোরআনের আবার মেশিন হয় নাকি? হ্যাঁ দেখবে বলে কই দেখে যখন বলা বলে আরে আব্দুল জব্বার 10 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে, আরে আব্দুর রহমান 10 থেকে 20 পারা শুনিয়ে দে, বলে আব্দুল সুবহান 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। এই দেখেন 15 দিন আগে কার ঘটনা শুনেলেন? দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে বাবা, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় বাপ 6.5 কোটি হাফিজে কোরআন মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বেঈমান, তোরা যতই চেষ্টা কর কোরআনকে মিটিয়ে দিবি পারবি না। কোরআনের জন্য বিরোধিতা করবি, মুসলমানদের বিরোধিতা করবি, ইসলামের বিরোধিতা করবি, আল্লাহ তোদেরকে কখনো ছেড়ে দেবে না। তার কারণ শুনলেন, গত পরশুদিন ফিলিস্তিন জিন্দা হয়েছে, গত পরশুদিন ফিলিস্তিন জয় হয়ে গেছে। আপনার ইসরাইল কুলাঙ্গার ইহুদির
বাচ্চা, এক নয় দুই নয়, 47,000 ছেলে থেকে মেয়ে, বৃদ্ধা থেকে বয়স্ক পর্যন্ত 47,000 মুসলমানকে হত্যা করেছে বাবা ওই ফিলিস্তিনের মাটিতে। তাও পরশুদিন ফিলিস্তিনের মুসলমানরা বলেছে, ওরে বেঈমান ইসরাইল, ও কুলাঙ্গারের দলেরা, বাপের জারদ সন্তান, আমাদের 47,000 মানুষ মরে গেছে, এতে আমাদের কোনো দুঃখ বেদনা কষ্ট নাই, কিন্তু তোদের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করেছি, ফিলিস্তিনের দামামা বাজিয়ে দিয়েছি, ফিলিস্তিন জয় হয়ে গেছে। আপনার ওই ইসরাইল আপনার আত্মসমর্পণ করেছে ফিলিস্তিনের মুসলমানের কাছে। আলহামদুলিল্লাহ বলো। ওই ইসরায়েলকে সাহায্য করেছিল পৃথিবীর দাদা, পৃথিবীর আপনার দাদা, পৃথিবীর দাদা, সেই গ্রাম দেশটার নাম হলো আমেরিকা। সেই আমেরিকা ক্যালিফোর্নিয়ার মাটিতে আজকে 10 দিন ধরে আগুন দাউ 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 করে জ্বলে রে বাবা। পৃথিবীর এমন কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর এমন কোনো হেলিকপ্টার নাই, পৃথিবীর এমন কোনো বিমান নাই। ও মুসলমান গো, ওই ক্যালিফোর্নিয়ার পানি যত ঢালে তত পানিগুলো পেট্রোলে পরিণত হয়ে যায়। এটা আল্লাহর গজব। ও মুসলমান, আজকে কোটি 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 টাকার ডলার ওই ক্যালিফোর্নিয়ায় শেষ হয়ে গেল। আজকে তারা হুঁশ পায় না, তারা জানে না মুসলমানদের গায়ে যদি হাত দেয়, মুসলমানদের অভিভাবক, মুসলমানদের রব, মুসলমানদের স্রষ্টা, মুসলমানদের আল্লাহ, তিনি একজন এখনো রয়েছে। তিনি মানুষকে ছাড় দেয় কিন্তু মানুষকে ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো, এ মুসলমান যদি মরে যায় শহীদ হয়ে যাবে, এই মুসলমান যদি বেঁচে যায় গাজী হয়ে যাবে। মরলেও শহীদ, বেঁচে থাকলেও শহীদ, গাজী। এ মুসলমান মরলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। মুসলমান মরণের কোনো পরোয়া করে না, মুসলমান কোনো বেঈমানের কাছে এই মাথাটা নত করেনি এবং কিয়ামত পর্যন্ত করবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলে ইনশাআল্লাহ। নামাজ। এ মুসলমান, এখনো কি ভাবছেন তোলা হবে না? এই যে হাতটা তুললাম, আল্লাহ দেখতে পেয়েছে না পাই নাই? আপনাদের কি মনে হয় আল্লাহ দেখেনি? আল্লাহর কোরআন কি বলে? اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিনে আল্লাহ জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, ওই দুবরাজপুর মাদ্রাসায় জালসায় বক্তা আজিজুল মুর্শিদাবাদ থেকে এসে বলেছিল কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, মুসলমানদের প্রেমিক কারা, মাদ্রাসার প্রেমিক কারা? হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আল্লাহ জাহান্নামটা হারাম করে দিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আমি বলি বাপ, আজকে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। মুসলমানদের মসজিদ তোমরা একদিকে ভাঙবা আর একদিক দিয়ে মুসলমান মসজিদ তৈরি করে দেবে, তাও শিকার মসজিদ তোমরা শেষ করতে পারবা না। তাই আমি বলি, ও মুসলমান দরদি গো, আসুন আল্লাহওয়ালারা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম
বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা আল্লাহর কোরআনের জন্য চাই। আজ আমি আপনাদের কাছে এই দুবরাজপুরের মাটিতে আমি লক্ষ লক্ষ টাকা চাইব না। আমি জানি এই দুবরাজপুরের মাটিতে লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি চাই না আমি আপনাদের ভিতরে এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআনগুলো 30 পারা, এই 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্যে, 30 পারা কোরআনকে মজবুত রাখার জন্যে আমি 30 জন দুরুদিকে হাতটা তুলতে বলবো। ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, কোরআন আল্লাহর দিনকে বাঁচানেওয়ালা, আমি 30 জন আল্লাহর প্যারা বান্দাকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প অল্প করে পরে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমার মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি মাত্র 10টা করে 1000 টাকার দাতা আজকে এই বাঁকুড়ার মাটিতে দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, হাতটা তুলে দিয়ে বলবে ওগো হুজুর আমি যাকাত থেকে, ফিতরা থেকে, ওসুর থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে 10,000 টাকা আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি একবার তাকবীর দিই, আসুন আল্লাহর কোরআনের জন্য 10,000 করে টাকা একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আসুন বাঁকুড়ার মুসলমানেরা সর্বপ্রথম একজন দরদি আল্লাহর কোরআনের খিদমতের জন্য, যে কোরআন কিয়ামত পর্যন্ত পড়া চলবে, যে কোরআনের এক একটা অক্ষরের বদলে একটা করে নেকি হয়ে যাবে, যে আল্লাহ একটা একটা করে নেকি আপনাকে দেবে। তাই আমি বলবো বাপ, ও মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, আল্লাহ কখন কোন টাইমে নিয়ে নিবে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই আমি 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। ডানে বায়ে পেছনে সামনে ওপরে সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ, নগদ হোক বাকি হোক, থেমে দেবেন পরে দেবেন। মাত্র 10,000 টাকার দাতা আল্লাহর কোরআনকে মোহাব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবেসে সর্বপ্রথম এতগুলা মানুষের মধ্যে একজন দরদি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আজকে বাঁকুড়া জেলার মাটিতে, এই দেশের মাটিতে, দুবরাজপুরের মাটিতে আল্লাহর কোরআনকে ভালোবেসে মোহাব্বতের সাথে 10,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। সর্বপ্রথমে একজন দরদি 10,000 ইনশাআল্লাহ। কে আছে? একজন ভাগ্যবান নাই? একজন নবীর প্রেমিক নাই? একজন দিন দরদি নাই? একজন কলমাওয়ালা মুসলমান? 10,000 কি এ বাবা ইনশাল্লাহ। কোনো ব্যবসায়িক, কোনো জমিদার, পয়সাওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে, আমার কাছে মাল নাই, আমি পরে দেব, থেমে দেব, আস্তে আস্তে দেব, 200, 500, 1000 করে দিয়ে 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 আমি 6 মাসের মধ্যে শোধ করব। এমন কোন মুসলমান একজন দরদি ইমানদার আল্লাহওয়ালা না? ও বাঁকুড়ার মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা কে আছো বাপ? সর্বপ্রথম আল্লাহর বান্দা 10,000 ইনশাআল্লাহ। একজন দরদি এতগুলা মানুষের ভিতরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ নাই? আগে নাই? এমন কোন মুসলমান দরদি নাই? কোরআনের প্রেমিক? থেমে দেবেন, আস্তে 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 দিয়ে দিয়ে শোধ করে দিব। মাত্র 10,000 হবে না?
ইনশাআল্লাহ। আল্লাহর মুসলমান দরদি শুনালেন বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। ইজ্জতের মালিককে, বেইজ্জতির পয়সা দেওয়ার মালিককে, সম্পদ বন্দলহাটে থেকে একজন 10,000 টাকা দিয়েছে। আরে তুমি বদলহাটি থেকে একজন বিনা নামে 10,000 টাকা কে লিখছে? কোন দিকে? ওখানে কেন? এই এখানে এসো, ওপরে এসো। হ্যাঁ এই সাইডে লিখছে। হ্যাঁ আল্লাহ তাহলে ওখানে বসো, ওখানে বসো। আল্লাহ আমি তুমি ওই সাইডে বসো। আমি বলছি এখানে লিখছে না, কোথায় ভাবছি? আর না হলে এখানে তোর এখানে পাঠান, এখানে। হ্যাঁ হুজুর এখানে পাঠান, এখানে ওপরে ওপরে। ইনশাল্লাহ একবার জোরে মোহাব্বত দিয়ে বলি না তুমি। আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গছিল বদলহাটি থেকে 10,000 দানিল। আরো দোয়া করে আমি বেনামির কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা বেনামিকে তুমি মালা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তোমার একজন বান্দা তিনি 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দেবে। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ 2 নম্বর আর একজন দরদিকে আছো গো, একটু হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলি 10। ইনশাল্লাহ এ বাঁকুড়ার মানুষ 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাল্লাহ হবে না? দেখি কে আছে? এ মুসলমান, আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কালকে যে সেকেন্ডের মধ্যে ভিখারি করতে পারে না এই গ্যারান্টি আছে? কথা বলুন। এ বাবা, আমার মুর্শিদাবাদের মাটিতে একজন মানুষ ছিল 700 বিঘে সম্পত্তির মালিক। কত বিঘে? 700। জীবনও ফকিরকে ভিক্ষা দিত না, কোনোদিন মাদ্রাসা মসজিদ বলে গেলে দরজা খুলত না। আল্লাহ সব পারে। এ বাবা 700 বিঘার জমির মধ্যে এখন 7 কাঠাও নাই। কেরালায় বম্বে সারা জীবন ছেলে পিলি লাতি পুতি কাজ করছে আর খাচ্ছে, সচক্ষে প্রমাণ। তাই তো কবি বলেছে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও দুবরাজপুরের মুসলমানেরা, আজকান 4 কান 5 কান 6 কান করে তোমাদের গাড়ি রয়েছে। আল্লাহ জমি জায়গা গাড়ি বাড়ি সব নিয়ে দিয়েছে। আল্লাহ কালকে তোমাকে রাস্তার ভিখারি বানাতে পারে, এটা সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহর কোরআনের জন্য যদি হাত না ওঠে, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে আল্লাহ কোরআনের হেফাজতের জন্য যদি হাত না ওঠে, ও মুসলমান গো, আল্লাহ কোন দিক দিয়ে নিয়ে নেবে তুমি নিজে টের পাবে না। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাবা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেখেন কি নাম? কি নাম হুজুর? বাবু আনসারী। কোথা বাড়ি? নারে তাকবীর। আল্লাহ রফে জানা মান্না বাবু আনসারী ছিল। এ 10,000 টাকা বাবু আনসারী গো দিল। আরো দুম করি আমি বাবু আনসারীর জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে আল্লাহ। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহ নবী বলে গেলেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর
আজরুন মিয়াতিন শাহিদি। আল্লাহ নবী বলে গেলেন ফিতনা জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের মর্যাদা দিবে। আমরা শহীদি মর্যাদা নিব না বাবা? এ বাবা নিব না জোরে বলো। শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে তারা। কে আছো গো আমার নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দিয়ে 3 নম্বর সুন্নতকে জিন্দা করে 10 টাকা 2 টাকার দাতা একজন। এ বাবা এলাকার কোনো মুসলমান নাই, আল্লাহওয়ালা নাই, 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করে 10,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করে নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে ইনশাআল্লাহ। আর একজন বিরোধী মাত্র 10,000 হবে না? কেউ নাই? হাই 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 এ মুসলমান, এটা বাঁকুড়ার মানুষ। হাগো আজকে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য হাত উঠে না। আমরা জেহাদের ময়দানে ইসলামকে বাঁচানোর লেগে যাবো বলে মনে হয়? কথা কন না কেন? হ্যাঁ, আমরা তো মুরগির দরমায় গিয়ে শুভলক করি লুকিয়ে নাকি? হ্যাঁ, সাদ্দাম হোসেন না রে তকবীর, তকবীরে তো জোর নাই বা। মনে হচ্ছে সোনামুখী হসপিটাল থেকে এসে বসলেন নাকি? আল্লাহ রফে জানা বান্দা সাদ্দাম হোসেন ছিল, এ তোমার ও বান্দা গো দেখো 10,000 দিল। আরো তোমা করি আমি বান্দার কারণ আল্লাহ দিল বন্ধু কি গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো তোমা করি আমি তাহার জলেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ ও মুসলমান 3 নম্বর 10,000 হয়ে গেল। এই মাল বসা তো 10,000 টাকা দিস, আসলে 10,000 টাকা লাগবে উঠলে। হ্যাঁ হ্যাঁ কই ও আমি যে টাকা দিতে উঠে এসেছি তা ভাবছি আমি উঠে পালাই নিয়ে ধান্দা দেখো ধেনে শোনালেন। এই মজলিস থেকে যদি বিনা কারণে কালেকশন চলা পর্যন্ত উঠে যান আমি জানবো আপনি ইসলামের পুরো শত্রু, ইসলামকে আপনি ভালোবাসেন না। মজলিসে নবীর মজলিসে থামেন, শোনেন নবীর মজলিসে কিছু লোক গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে যে আবু জাহেলের দলে যে বলছে না হুজুর ও খামাকাই আর কি করতে গেছিল মুহাম্মদের কাছে, আস্তাগফিরুল্লাহ, আসলে আপনার দলের লোক। এ বাবা আল্লাহ বলেন ও নবী আপনি যাদেরকে বন্ধু মনে করেন ওরা বন্ধু না, ওরা হলো মুনাফিক, ওরা হলো ইসলামের মেন শত্রু। আজকে এই মজলিসে কিছু লোক আছে বাবা, এরা বক্তব্য শুনবে, যখনই আদায় শুরু করবে মুনাফিকের মতন উঠতে শুরু করে দেবে। বুঝতে পেরেছেন আমার কথা না? না এর থেকে ভাঙিয়ে বলতে হবে? হ্যাঁ, জানতে হবে ইসলামের শত্রু। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই বাবা, বলুন তো আসমানি কেতাব কয়টা? 5টা? 4টা। কি কি? তৌরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআনে এত মর্যাদা, এত দাম, এত দাম, ওটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না। আর এই কোরআন কার ওপর অবতীর্ণ হলো কে বলতে পারবেন? এ কোরআন কার ওপর নাজিল হলো? এ কোরআন তো নাজিল হলো আমার নবীর ওপরে। আল্লাহ নিজেই বলেছে এ কোরআনকে আমি আমার নবীর উপর অবতীর্ণ করেছি। কোথায়? আব্দুল আজিম ওর আব্বার জন্য দিচ্ছে 10,000 টাকা। নারে তাকবীর!
আব্দুল আজিম কোথা বাড়ি? দুবরাজপুর। দুবরাজপুর। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল আজিম ছিল, এ বাপের কথা গুছিলের বুড়ে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও তারি জানি তুমি ছেলের জানেতে। মা পাশে দেখো মাওলা খবর হালতে, ও তারি জানি তুমি দানের দৌলতে। আল্লাহ এরকম ছেলে যদি আর গো হইতো, মা বাপের কত ছেলের মনে পড়ে যেত। আল্লাহ এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল বাবা। একটা কথা বলি বাঁকুড়ার মানুষ, আপনাদের দেশে আজান কবার হয় বাপ? ঠিক করে বলেন ভাই, যারা কমিটি বৃন্দ আছেন একটু মাদ্রাসায় যাবেন, আপনারা ডাকছেন। আমি আপনাদের কমিটি, এরা কমিটি নাকি যে উঠে পালাইছে না, হ্যাঁ মানে এরা সুযোগ খুঁজছে যে কখনো আমাদেরকে হেড মৌলবি উঠতে বলবে, বুঝলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাবা দরুদি মুসলমান, ও আল্লাহর বান্দা, আপনাদের দেশে আজান কবার হয় বললাম? নামাজ আমাদের দিকেও তাই হয়। এ বাবা আমাদের দিকে হবে কেন? ওটা পৃথিবীতেই একই। কি বলছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক। ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের বিধান এক, ইসলামের আইন এক, ইসলামের কানুন এক। তাই ইসলামের খুঁটি হলো 5 নম্বরে এমন কোনো দরুদি মুসলমান নাই গো, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো দিনওয়ালা হবে না 5 নম্বরে 10,000 টাকা। ইনশাআল্লাহ একটু হাতটা তুলে দেন আল্লাহর রাস্তায়, কোরআনের প্রেমিক 10,000। আহা শোনেন, এই দেখেন সুবহানাল্লাহ। কি নাম গো? একটু মুসাফা করবো না শোনা? তরুণ যুবক, এই দেখেন সাদ্দাম ভাই 10,000 বলি চলো, ও মন মানেনি, তুমি আমি 20,000 দিব। আল্লাহ মাসে মাসে দিয়ে দেবে। আল্লাহ তুমি জোরে শুনে বলি না, তুমি 20,000 টাকার দাতা সাদ্দাম। আর আমি বলি দুবরাজপুরে আল্লাহ এত সম্পদ দিয়েছে, ইচ্ছে করলে এলাকার কয়েকটা মাদ্রাসা দুবরাজপুরের লোক চালাইতে পারে, পারে না? পারে না? কথা বলেন না কেন? আল্লাহ এই গোটা এলাকার মাদ্রাসাগুলাকে দুবরাজপুরের লোক একাই চালাইতে পারে, এরকম ক্ষমতা দুবরাজপুরের লোকের আছে, আছে না নাই? কিন্তু এদেশের লোক কিন্তু খুব কৃপণ। কৃপণ বোঝেন তো? বকিল বোঝেন তো? হ্যাঁ। আর রাসূলুল্লাহ বলেছেন বকিল কৃপণ হবে যারা, আল্লাহ জান্নাত পাবে না তারা। কি বলছেন আপনারা বলুন? আপনার টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ, ধন দৌলত সব ফেলে চলে যেতে হবে বাবা, কিছুই সঙ্গে যাবে না। এটাই সঙ্গের সাথী হবে না কিনা? জোরে বলুন, জোরে বলুন। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাবু গো, 6 নম্বর আর একজন দরুদি 10,000। ভালো করে শুনে নাও, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, মানুষ যখন মারা যায় কবরে যখন মাটি দেওয়া হবে, আপনাদের দিকে মাটি দেয় না? না পুড়িয়ে দেয় নাকি? মাটি দেয়। মাটি যখন দেওয়া হবে 5 দিন চলে যাবে। 5 দিনের পথে হাতের আঙ্গুলের কুনিগুলা লোক গেলা খুলে খুলে যাবে। 10 দিন হয়ে যাবে, মাথার চুল গেলা খুলে খুলে পড়ে যাবে বাবা। 15 দিন হবে, পেটটা আপনার ফুলে যাবে। 20 দিনের মাথা আপনার পেটটা যখন ফেটে যাবে, 25 দিনের মাথায় খবর না, শরীরের কোনো মাংস খুঁজে পাবা না, আর ছাড়া কিছুই হবে না। ও মুসলমান দরদি, কিন্তু কবরের বাস কিন্তু পচে না।
নাই। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ঘটনা শোনেন, আল্লাহর নবীর কাছে চোখের পানি ফেলে দিয়ে কান্না করে চলে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? ওগো খাদিজা, তোমার এই শাড়ি কেন সেলাই করার মতো, টালি দেওয়ার মতন কোনো কাপড় নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? না তোমার বাড়িতে বাজার না, এই জন্যে কান্না করো বলো। খাদিজা বলেন, নবী গো, খোদার কসম করে বলে রাসূল, আমি আপনাকে 40 মণ স্বর্ণ হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। আমি কোনোদিন আমি নবী আপনাকে দুঃখ দিইনি। আজকে রাসূল গো, আমি আপনার কাছে 3টি জিনিস চাবো। ওগো নবী, আপনি দিবেন কি দিবেন না? খাদিজাকে নবী বলেন, ও খাদিজা, তুমি কান্না করো কেন? সর্বপ্রথম তুমি বলো। বলে, নবী গো, আমি খাদিজা ওই কবর দিকে বড় মনে ভয় হয়, খবর এত বড় কঠিন যে কবরে কোনো লাইট থাকবে না, যে কবরে কোনো বাতি থাকবে না, যে কবরে কোনো বিছানা থাকবে না। ওগো নবী, ওই কবর দিকে বড় আমার ভয় হয়। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোনো রকম টেনশন করবা না, আমার আল্লাহ আমার 2 জন বিবি দিয়ে তোমার কবরের ভিতরে পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, পাহারাদার। আল্লাহ। খাদিজা চুপ হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হলো কেন? কি কারণে? এই 2 জন বিবি পাহারা দিবে তার লাগি না। আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো কারো সঙ্গে আপনার বিয়ে হয় নাই, আপনি 2 জন বিবি কোথায় পেলেন বলুন? এটা কিন্তু বড় হিংসা বাবা। আছে না নাই? জোরে বলুন। মেয়েদের ভিতরে এই হিংসাটা আছে না নাই? মানে মেয়েরা সব ভাগ দিতে জানে, কিন্তু স্বামীর ভাগ, হ্যাঁ, সব থেকে তিতকি। কথা কন, তিতকি। হ্যাঁ, কালো কোকিল কালো, এ কালো মাথার কেশ, তার চাহিতে বাসি বেশি কালো মনের হিংসালেশ। হ্যাঁ না? নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। আছে না? চাকা গোল পয়সা গোল, এ গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। আমি আমার মা মন্দির সম্পর্কে বলবো, কিন্তু বাপরে আর একটা